ওয়ালাইকুম। সবাই কেমন আছেন? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আমরা মানুষ, মানুষ হিসাবে শ্রেষ্ঠ জাতি, তাই না? আমরা মানুষ হিসাবে শ্রেষ্ঠ জাতি, কিন্তু শ্রেষ্ঠ জাতি হইলে হবে কি, আমাদের ভিতরে যে একটা গুণাগুণ থাকা, আমাদের মতো কোনো প্রাণী আমাদের মতো সুন্দর বা জ্ঞানী বা কোনো কিছু নাই। তারপর এই মানুষ জাতিটা কেমন একটা মনে হচ্ছে আমার কাছে, যে এত শ্রেষ্ঠ জাতি হিসাবে, শ্রেষ্ঠ জ্ঞানী হিসাবে তাকে সৃষ্টি করা হয়েছে। সেই সৃষ্টির সেরা জীব হয়ে কেন এরকম হচ্ছে? দেখেন, এই জায়গায় একটা সমস্যা হচ্ছে। দেখেন, ফিলিস্তিনে একটা ইস্যু, সেটা কিন্তু মানব জাতি তাদের সর্বশ্রেষ্ঠ জ্ঞানী বানাইছে, তাদের সর্বশ্রেষ্ঠ একটা অবস্থানে দিয়েছে। এবং সেই ফিলিস্তিন দেখেন, তাদেরকে গণহত্যা করতেছে মানুষ। আরেকটা দেশ আরেকটা দেশকে গণহত্যা করতেছে, শুধু শুধু ক্ষমতার লোভে। আমরাই শ্রেষ্ঠ জাতি, শ্রেষ্ঠ মানব জাতি, শ্রেষ্ঠ হিসাবে সৃষ্টি হয়েছেন। আমাদের শ্রেষ্ঠ নবী এসেছেন এবং শ্রেষ্ঠ মানুষ হিসাবে আমাদের স্বীকৃতি, আমরা শ্রেষ্ঠ। কিন্তু সব কিছুই যে শ্রেষ্ঠ আমরা, কিন্তু আমাদের চাল আচরণ বা ধরন আমাদের শ্রেষ্ঠ হতে পারলো না, আমার মনে হচ্ছে না। কেননা বাংলাদেশের প্রেক্ষাপটে যে অবস্থানটা এখন দেখা দিচ্ছে, মানে এই অবস্থানে আমি মানে একটা হতাশাজনক কাজ করতেছে আমার, যেন কি একটা মিস করতেছি, কি একটা সমস্যা সামনে আসতেছে। এই অবস্থায় দেখে ভাই আমার মানে এখানে সমস্যার সৃষ্টি হচ্ছে, এখানে সৃষ্টি হচ্ছে। এক হাসির জন্য মানুষের জীবন ফিরে যাচ্ছে, ছোট বাচ্চাকে দর্শন করা হচ্ছে, মানে বিভিন্ন মানে ইস্যু। কেউ দেশে চাঁদাবাদি করতেছে, কেউ দেশের এই সমস্যা হচ্ছে, দেশের এখানে এইটা হচ্ছে। মানে মানুষগুলা মনে হচ্ছে দিন দিন মাথা গরম হয়ে যাচ্ছে, মানে বেশি গরম। আর মাথা কেন এত গরম, কেন এই অবস্থানটা আসতেছে, আমি মানে বুঝতেছি না। বাংলাদেশ এই পরিসংখ্যানে কি আসতেছে, কি হচ্ছে? আমরা শ্রেষ্ঠ মানুষ হিসাবে আমাদের অনেক জ্ঞান আল্লাহ তাআলা দিয়েছে, অনেক জ্ঞান দিয়েছে, আমরা সেটা অর্জন করছি, অনেক ভালো কাজ করছি, সেটাও ঠিক আছে। কিন্তু মাঝে মাঝে এমন এক অবস্থান আসে, মানে হতাশা নেমে আসে। মানে আমি দেখে বলতেছি, বাংলাদেশে কোনো সময় অস্থিতিশীল সৃষ্টি হচ্ছে, কোনো সময় এইটা হচ্ছে, কোনো সময় এই অবস্থান দেখে মানে মানে খুবই ভয়ানক অবস্থানে দেশ এত অস্থিতিশীল থাকে। দেশের যে অবস্থান এখন মানে শান্ত, দেশের যে আস্তে আস্তে অনেক কিছু নিয়ন্ত্রণ আসতেছে, কিন্তু সেইটার প্রেক্ষাপটে আমি একটা মানে আসতেছে না, যে মাথায় আসতেছে না আমরা কোথায় আসি, আমরা কোন মস্তিষ্কের মানুষ, আমরা কোন মস্তিষ্কের মানুষ যে আমরা এই অবস্থান থেকে শুধু হতাশ হতাশ চলে আসতেছে, হতাশা চলে আসতেছে। হতাশা নিয়ে কি জীবন বাঁচানো যায়? এখন এটা আমরা এটা করতে পারি যে আমরা নিজেরা নিজেরা সচেতন হতে পারি। এই যেই জায়গায় যাব সচেতন হব, এবং খেয়াল রাখতে হবে সবসময়, নিজেকে সবসময় সতর্ক বার্তা দিয়ে রাখতে হবে। আমার মনে হচ্ছে সতর্ক, যে যে কোনো সমস্যা হতে পারে, এটা যেন আমরা সতর্ক থাকা প্রয়োজন। যে একটা সমস্যা আসতে পারে, কিভাবে সতর্কটা থাকবো? আমি তো সতর্ক জানিই না যে কি সমস্যা কখন কি আসতেছে, সতর্কটা থাকবো কিভাবে? সাধারণ পাবলিক হয়ে গেছে সমস্যা মুখোমুখি হয়ে গেছে, যে আসলে আমার কাছে তো এই পরিমাণ টাকা নাই, আমি কিভাবে যদি চাউলের দাম বেড়ে যায়, জিনিসপত্রের দাম বেড়ে যায়, তো কি অবস্থাটা হবে, মানে কি অবস্থা হবে? এই সতর্কের কেমনি সতর্কতা থাকবো আমরা? এই সতর্ক থাকলে কি বেশি কিনে রাখবো? টাকা তো নাই, বেশি কেনার অবস্থা তো আমার নাই, তাহলে আমি কি হবে? এইটাই নিয়ে আমি আমি সবসময় বলতে চাইতেছি একটা জিনিস, যে মানুষ শ্রেষ্ঠ জীব, শ্রেষ্ঠ জাতি হিসাবে শ্রেষ্ঠ, এবং আমরা শ্রেষ্ঠ নবীও পেয়েছি, আমরা শেষ নবীর উম্মত। কিন্তু সেই জায়গা থেকে আমার মনে হয় আমরা কোনো একটা মিস করতেছি, যে কারণে আমাদের এই অবস্থান আসতেছে। কোনো একটা আমরা ফলো করতেছি না, কোন বিষয়টা আমরা ফলো করতেছি না, সেজন্য এই অবস্থান আসতেছে। আমরা কমেন্টে জানাবেন যে আমরা কোন বিষয়টা ফলো করতেছি না, কোনটা মানতেছি না, তার কারণে আমাদের এই অবস্থানটা বা আমাদের এই সমস্যাটা সামনে চলে আসতেছে। এটা আমরা কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।